আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মোহতারাম হাজরিন, আজকে আমরা আলোচনা করব রিজিকের বরকত এবং নিয়ামতের যে দোয়া এবং ওজিফা আমল রয়েছে সেই বিষয়টা নিয়ে। মেরা মোহতারাম হাজরিন, বর্তমান যে জামানা চলতেছে, আমরা দ্রব্যমূল্যের যে পরিমাণে দাম চলতেছে, আমরা অনেক সমস্যার মধ্যে পড়তেছি। যারা মধ্যবিত্ত রয়েছে তাদের অনেক বেশি সমস্যা হচ্ছে। সেজন্যই আল্লাহ পাকের কাছে তওবা করে এবং কি আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আপনি যদি এই আমলটা করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু আপনার চাহিদার ভিতরে করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যা করতে চান সেটা আল্লাহ তাআলা আপনার উপরে রহমত এবং বরকত বর্ষণ করবেন, নাজিল করবেন। সেই সমস্ত জিনিস আপনার প্রয়োজনে আপনার সহজ হয়ে যাবে ক্রয় করতে, কিংবা যে কোনো জিনিস যে কোনো উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত নাজিল করবে, আপনার উদ্দেশ্য হাসিল করবে, প্রয়োজন পূর্ণ করে দিবেন। এবং কি ব্যাপক পরিমাণে রিজিক বৃদ্ধির জন্য, রিজিক অর্জনের জন্য এই দোয়াটা এবং কি এই ওজিফাটা আমলটা অনেক কার্যকরী এবং কি গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, আমরা যে অবস্থাতে রয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থা থেকে অবশ্যই অতি তাড়াতাড়ি যেতে মুক্তি দেন। সেই জন্য আমরা সকলেই দোয়া করব এবং কি এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের সমস্ত রিজিকের মধ্যে ব্যাপক রিজিক অর্জনের জন্য রহমত এবং বরকত নাজিল করবেন। মেরা মুহতারাম হাজরিন, কোরআন হাদিসের মধ্যে কি আমল রয়েছে সেটাই আজকে আপনাদের জন্য জানাবো। কোরআন হাদিসের মধ্যে একটা আমল রয়েছে, হাদিসের মধ্যে সূরা তলাকের মধ্যে এমন একটা আয়াত রয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে, অর্থাৎ আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা নিজ কাজ পূর্ণ করে থাকেন, আল্লাহ তাআলা সমস্ত কাজ পূর্ণ করে থাকেন এবং আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর একটি পরিমাণ নিজ জ্ঞান ভাণ্ডারে নির্দিষ্ট করে রেখে দিয়েছেন ইনশাআল্লাহ। মেরে মোহতারাম হাজরিন, সূরা তলাকের আয়াতের মধ্যে এই কথাটাই লেখা আছে। তো মেরা মোহতারাম হাজরিন, আমরা তো অবশ্যই বুঝতে পারতেছি যে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু সেই আয়াতটা কি, সেই আমলটা কিভাবে করবেন? আয়াতটা হচ্ছে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমি আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, ইন্নাল্লাহা বালিগু আমরি, কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ আয়াত, সূরা তলাকের 3 নম্বর আয়াত। মেরা মুহতারাম হাজরিন, এই আমলটা ব্যাপক রিজিক অর্জনের জন্য এবং অন্য প্রয়োজন মিটানোর জন্য পাঠ করলে অভাব অনটন দূর হবে, প্রয়োজনও পূর্ণ হবে, প্রয়োজনে মিটে যাবে ইনশাআল্লাহ। যে কোনো প্রয়োজনের জন্য এই আমলটা করতে পারেন, যে কোনো উদ্দেশ্যের জন্য আমরা এই আমলটা করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করার একমাত্র মালিক, একমাত্র সরদার। মেরা মুহতারাম হাজরিন, একমাত্র উনি আমাদের দাতা, সমস্ত কিছুই আমাদের দাতা, সমস্ত কিছুই উনি আমাদেরকে দিয়ে থাকেন। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, আমরা এই আমলটা করব। সূরা তলাকের 3 নম্বর আয়াতটা আমরা যদি পড়ি, আল্লাহ তাআলার কাছে আমরা পড়ে দোয়া চাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত প্রয়োজনকে পূর্ণ করে দিবেন। মনের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত চাহিদাকে পূরণ করে দিবেন। আমাদের যে সমস্ত অভাব অনটন রয়েছে সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। মেরা মুহতারাম হাজরিন, এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খেদমতে তুলে ধরছি। আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের খেদমতে যেহেতু ইসলামের প্রত্যেকটা বিধিবিধান তুলে ধরছি, প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি, নিজে এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম।